আবার বিএমডব্লিউ মোটরগুলোকে সকলকে জানাই স্বাগতম। আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অবিরাম ভালোবাসা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন, এই কামনাই করি। সকলের সুস্থতা কামনা করে আমারও ছোট্ট একটা ব্লগ, ছোট্ট একটা ট্যুর যেটা আপনাদের সাথে শেয়ার করব। রঙিলার পেছনের চাকার শুধু হাওয়া বের হয়ে যাচ্ছে, এখন আবারও চেক করার জন্য নিয়ে আসছে। এই তুই ইউটিউব চ্যানেল দেখিস? ইউটিউব দেখিস? আমি ইয়ে করে দিচ্ছি, দেখ আগে হাওয়া দেখ। এই যে কাটা ঢুকে আছে, আল্লাহ কাটা ঢুকছে তার জন্য কাটাটা বাইর কর আগে। ওরে পিছনের চাকায় কাটা ঢুকছে, খেয়ালই করি নাই। কাটাটা বাইর করতে পারবি? না না, পাম বাড়া যাচ্ছে তো, পাম আউট হয়ে যাচ্ছে। আমি তাহলে ওই আশিসের কাছে নিয়ে যাই। বিএমডব্লিউ মোটরব্লক। হ্যাঁ শহীদ। হ্যালো মামা। হ্যাঁ, অপারেশন হয়ে গেছে? অপারেশন করাইনি মামা, চলে এসেছি লাস্ট পর্যায়ে। আচ্ছা, কেন? ওই পরে আবার মঞ্জুরুর রহমান মামা, এই ডাক্তার। হ্যাঁ, ওই তো রাজশাহী কলেজের ভালো, তাই না? রাজশাহী হাসপাতালে। হ্যাঁ। পরে আবার ওকে দেখাইলাম। আচ্ছা। তো ওই দেখি বলছে তোর কোনো অপারেশন লাগবে না, তো ওষুধ দিলাম, ওষুধ খাও, 3 সপ্তাহ পরে সেটা হাই করবা, তাই বলছি। আচ্ছা, আমি তো প্রথম থেকেই বলছি একজন না দুইজন না, আরো কয়েকটা ডাক্তার দেখা বললাম না। আপনি এই ডাক্তারের নাম বলছেন? না, মঞ্জুরুল ডাক্তারের নাম বলি নাই, কিন্তু আরো ডাক্তারের নাম বললাম। সমস্যা নাই, ভালো হয়েছে। তাহলে 3 সপ্তাহ ওষুধ খাও, ওষুধ খাই তারপর দেখো কি হয়। আমি অপারেশনের জন্য ট্রিটমেন্ট সব ভাড়া করে দেবেন, সব ভাড়া হয়ে গেছে। পরে নেমেছি তার ওই টয়লেট নিচে তো বসে দেখাতেই চলে গেছে। আচ্ছা, ভালো করছো। অপারেশন করবো না। আচ্ছা, ভালো করছো। 3টা ডাক্তার তো দেখালাম, হ্যাঁ, 3 জনের 3 রকম প্রেসক্রিপশন। হ্যাঁ, এখন 2টা আমি প্রেসক্রিপশনের ছবি আপনাকে দিলাম। আচ্ছা। আপনি একটু দেখেন না যে কোন ওষুধটা খাবো। একটা কথা হচ্ছে, তুমি লাস্টে যে ডাক্তার তোমার প্রেসক্রাইব করছে সেই ডাক্তারের ওষুধ খাবো তুমি। লাস্টে মঞ্জুরুর রহমান। হ্যাঁ, ওনারই ওষুধ খাবো, যেহেতু উনি বলছে 3 সপ্তাহ পরে যাইতে। হ্যাঁ, বলো। মঞ্জুরুর রহমানের। হ্যাঁ। কিন্তু মঞ্জুরুর যাও না, আজকে প্রেসক্রাইব করো। হ্যাঁ, মঞ্জুরুর রহমান আমার 2 নাম প্রেসক্রাইব। আচ্ছা দেও, আমি দেখি তারপর তোমারে বলছি, ঠিক আছে? একটা হচ্ছে মামা, আমি দিয়েছি তো আপনার। ও, আচ্ছা আমার সাথে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে তোমারে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বল না, কই রে? সেদিনকে সার্চ দিলাম, চলে আসলো একজন এরিয়াতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই তার মানে রঙিলার যেহেতু পিছনের চাকায় কাটা ঢুকছে, এখন কাটা না বাহির করা পর্যন্ত পাম্প থাকবে না। রঙিলারে গোসল করাবো, এর জন্য যাচ্ছে ওয়াশরুমে। প্রচুর নোংরা হয়ে আছে রঙিলা। আবার মেকারের ওখানেও একটু কাজ আছে, পিছনের চাকায় একটা কাটা ঢুকছে, তার জন্য পিছনের চাকার পাম্প থাকছে না। ঈদের মধ্যে বাড়ি থেকে আসার সময় এবড়ো থেবড়ো খারাপ রাস্তা দিয়ে আসছি, এর জন্য হয়তো কোনো এক জায়গায় কাটা ঢুকছে। ছোট্ট চিকন সরু সেতু পার হলাম। এখন ভালোই যদি ওয়াশের দোকানটা খোলা থাকে তাহলে তো ভালোই হবে, তা নাহলে আবার যেভাবে যাচ্ছি সেভাবে ব্যাক করতে হবে। আর অল্প একটু দূরে চলে আসতে প্রায়।
সেকেন্ড ম্যানেও খারাপ রাস্তা, রাস্তা যদি ভালো হয় তাহলে ভালো লাগে। এটা তো আস্ত একটা কাটা ঢুকে আছে। গেলাম বেকারের কাছে, বললো একটু পরে, ব্যস্ত আছে নাকি। এর আগে 2 দিন আসছি ওয়াশ করার জন্য গাড়ি, কিন্তু দোকান বন্ধ থাকার জন্য ওয়াশের বন্ধ। ওহো, কখন গেল? কখন গেছে দেখে আসলাম তো। বলো ওদিকে আছে তো। তাহলে দেখি যদি বিকালে পারে তাহলে বিকালে আসবে। বিকালে আসো তো। ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি না থাকার কারণে আমারও ব্যাগ যাচ্ছে, আমি আর রঙিলা। এই তো তো যখন রঙিলার ওয়াশের জন্য আসবো তখন আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।